দেশি মুরগি সকালবেলা আটেরতে কিনে নিয়ে এসে শুকবাজারে আটেরতে। এই দেখো একেবারে দেশি মুরগি। এই দেখো, এই দেখো দেশি মুরগিগুলো এরম সেরে সেরে খায়, আর সেই জন্য থেকে বোল বেশি লাল হয়, আর এই যে পাগুলো আদ্র খেদ্র হয়। ওই দেখো, ওই যে আমাকে বাড়ি যেগুলো আছে সব মোরগ মুরগি সবই দেশি। আমরা সকালবেলা ছাড়িয়ে দেই, চাল দেই, এই জায়গাতে খুঁটিয়ে খুঁটিয়ে খায়, আর এই বাগান দিয়ে চড়ে বেড়ায়। আগে আমাদের মুরগিগুলো বললো ডিম পারতো না, বলে এখন চড়ে বেড়াতে ডিম পারে। আগে আমাদের মুরগিগুলো খাতাতেই থাকতো, ডিম পারতো না। দিয়ে বাবা একদিন ছেড়ে দিয়েছে, আপনারা দেখেছিলেন, সেদিনকে ছেড়ে দিয়েছে, তারপর থেকে ছাড়াই থাকে মুরগিগুলো, দিয়ে ডিম দেয়। এখন অনেক ডিম হয়, ত্রিহান ডিমগুলো খেতে পারে। দাও মানে দেবো, দাও কোনটা সরু সেটা দাও। দাঁড়াও, পালাস নে দাদা ভাই, দিদি ভাই, দেখো আমার বাড়িতে কি রকম দেশি মোরগ। এই দেখো, এই যে ওই দেখো সরু এই মুরগিগুলো, মোরগগুলো, মোরগ না, এটা দেশি মোরগ, মোরগ না। আমাদের বাড়ির মোরগগুলো ছেড়ে দিয়েছে, এখন সবসময় খেয়ে বেড়ায় এই শাক পাতা যা পায় তাই। দি ভালো মোটা হয়েছে, মোটা ছোটা হয়েছে। আগে আমাদের মোরগগুলো এরকম ছিল, চেহারা ছিল। আমি এখন শুধু আলুটা ভাজবো, তাহলেই সব কমপ্লিট, মানে গোছানো কমপ্লিট আর কি। তো আগের দিন আমি পোলাও বানিয়েছিলাম, পোলাও বলা যাবে না, বিরিয়ানিও বলা যাবে না, মানে মিক্সচার। এত তাড়াতাড়ি হয়েছিল রান্নাটা, বিশাল তাড়াতাড়ি হয়ে গেলো, সবাই দেখে অবাক যে এত তাড়াতাড়ি হয়ে গেল বিরিয়ানি। তো শুধু তাড়াতাড়ি হয়েছিল তা নয়, মানে এত টেস্ট হয়েছিল খেতে, সবাই বলেছে দারুণ লেগেছে। তো আগের দিন তো খাসি দিয়ে করেছিলাম, মা খাসি খায় না, আমাদের বাড়িতে অনেকেই খাসি খায় না, তো যেই কারণে আজকে মুরগি দিয়ে করছি, তাও আবার দেশি মুরগি। সকালবেলায় হাটে যেয়ে দুটো একদম পিওর দেশি মুরগি নিয়ে এসেছি, তো বাবা কাটছে এটা। আজকে সেম প্রসেসে করবো, যারা আগের দিন দেখেছেন তাদের না দেখলেও হবে, কারণ অনেকে হয়তো বলেন আপনারা যে একই রেসিপি, তো তাদের দেখা দরকার নেই। যারা প্রথমবার দেখছেন এই রেসিপিটা, তারা দেখুন, দেখুন ভালো লাগবে। না বিরিয়ানি না পোলাও, দুটো মিক্সচার, খুব তাড়াতাড়ি হবে, খুব টেস্টি হবে। তোমার চাল ভিজে রাখছো, পুদিনা পাতা ছেড়ছো দিদা? পুদিনা পাতা মনে নাই, অল্প কটা পেলে হবে। নাই আর নাই, এটা বেশ বিরিয়ানি টিরিয়ানিতে পুদিনা পাতা না দিলে ভালো লাগে। দেখে আসি দাদা এই ডালটা তো বেশি আছে, দেখো না রে দাদা, ওইরকম দেখা যায়। হলুদ হয়ে গেছে না তেলে, দারুণ মোরগ। আজকের মুরগি সত্যি দেশি মুরগি, দেশি মুরগি, এর অন্য কোনো মাংস দেখুন। এগুলো একটা একটা করে পিস করবে নাকি গোটা গোটা? না বাবা, 2 পিস করে বের করি, তাহলে মশলা টসলা ভালো ঢুকবে। কালারটা দেখুন, এই হচ্ছে অরিজিনাল দেশি মুরগির কালার, একটা লালচে লালচে কালার আছে। মানে এটা যদি আমাকে যদি মুরগির কাটার পরেও কেউ দেখায়, আমি তাও বলে দেবো যে এটা দেশি মুরগি নাকি। হ্যাঁ, কালার বোঝা যাবেই। এটা 2 পিস বার করো। 3টে করিবা? না 2 করো। 2 করবো, বিরিয়ানি পিস। আরে বাপরে, তো সাংঘাতিক পিস হবে, 1 পিস খেলে খুশি। আসল তো এই 2 পিসই দেশি মুরগির। এই বটি তো ভালো ধার আছে। হ্যাঁ, বটি ধার করলাম তো। দেশি মুরগির লেগ পিস যা লাগবে না এটাতে খেতে, হেভি লাগে। এই পিসটা হচ্ছে জ্যাঙের পিস। দেশি মুরগির পিস এই সাইজটা মানে বিশাল সাইজ, এই সাইজের পিস দেশি মুরগি মানে বিশাল ব্যাপার। তো মাংসটা মাখিয়ে নি, লবণ দেবো ফার্স্টে, হলুদ। পোলাওতে বা বিরিয়ানিতে হলুদ দেয় না, কিন্তু আমরা দিই। বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য, রসুন বাটা, আদা বাটা, কটা গোটা গরম মশলা, কটা কাঁচা লঙ্কা দিদি, সব ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। পেঁয়াজের বেরেস্তা, এটা হচ্ছে বিরিয়ানির মেন জিনিস। টক দই, একটু পেঁয়াজ ভাজা তেল দিয়ে দেবো, বাস ভালো করে মাখিয়ে নিই। আমি যখনই বিরিয়ানি বানাই এইভাবে মাখাই, কারণ আমার কাছে এটাই সব থেকে বেস্ট লাগে।
অন্যরকমভাবে করা যায়, কিন্তু এইভাবে আমার সব থেকে বেশি ভালো লাগে। মানে এই যে জিনিসগুলো দিয়ে মাখালাম, ফ্লেভারটা হেভি আসে। অন্যরকমভাবে বিরিয়ানি করা যায়, কিন্তু এইভাবে সব থেকে বেশি ভালো লাগে। এইভাবে মাংসটা মাখালে, যেই পেঁয়াজ ভাজা, পুদিনা পাতা, এই সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ ভাজা তেল দিয়ে মাংসটা মাখালে এত সুন্দর একটা ফ্লেভার আসে না, মানে দারুণ। বাস মাখানো হয়ে গেল। যদি এটা সারা রাত রাখা যায় ফ্রিজে, সকালে বানানো হয় হেভি লাগবে, কিন্তু আমি এখনই দিয়ে দেবো। আপনারা হয়তো অনেক রকমভাবে বিরিয়ানির মাংস মাখান, তো আমি যে মশলাগুলো দিলাম সেম এইভাবে একবার মাখিয়ে বিরিয়ানি করে খাবেন, দারুণ টেস্ট লাগবে, দারুণ। মানে দোকানের ফ্লেভারটা পাবেনই না, দোকানের বিরিয়ানির পুরো অন্য ফ্লেভার। এই কাঁচা লঙ্কাটা মাস্ট, এই কাঁচা লঙ্কাটা যখন একটু তেলের সঙ্গে ভাজা হবে না, দারুণ একটা ফ্লেভার আসবে। বিশাল সাইজের পিস, আর বিরিয়ানির মাংস একটু ভালো পিস না হলে, বড় হলে ভালো লাগে না। এই ফ্লেভারটা একমাত্র পাবেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা। হায়দ্রাবাদে যদি বিরিয়ানি খান, ওরা তো কাঁচা মাংস রান্না করে, এই ফ্লেভারটা একমাত্র হায়দ্রাবাদি বিরিয়ানিতে পাবেন। মাংসটা কষালাম, তো এখনই জলটা দিয়ে দেবো। তো আমি এখন চালটা দিয়ে দিতে পারি, চালটা দিয়ে একটু ঘাটিয়ে জলটা দিলে একবারেই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমি জলটা দিয়ে একটু জলটাকে ফুটাবো। কারণ কি, এই দেশি মুরগির ঝোলটা যখন একটু ফুটবে না, দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্ট আসবে। তো এখন জল দিয়ে দেবো। ঝোলটা যা হয়েছে না, চালটা দেখুন, এখানে 1.5 কিলো চাল আছে, ওই 1 ঘন্টা মতো ভেজানো ছিল, 30 মিনিট ভেজালেও হবে, অনেকক্ষণ ধরে ভেজানো ছিল আর কি। এবার চালটা দিয়ে দেবো। ঠিক আছে মা, জল। আলুটাও দিয়ে দেবো, ভাজা আলু, পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা। এত বেরেস্তা বানিয়েছ? অসুবিধা নেই, ভালো লাগবে সেটা। একটু গোলাপ জল আর কেওড়া জল, দুধে ভেজানো কেশর, একটু বিরিয়ানি মশলা, সামান্য লবণ দিয়ে দেবো, আর ঘি। মোটামুটি 15 মিনিট এরকম ঢাকা থাকবে, আর মিডিয়াম আঁচে হবে। আর 15 মিনিট পর নামিয়ে রেখে দেবো, তারপর যখন খাবো তখন ঢাকনা খুলবো। এই যে নামিয়ে রাখলাম, খাওয়ার সময় দেখাবো। আমার তর্স হয়েছে না, আমি খুলেই দেখি, ভেবেছিলাম খাওয়ার সময় খুলবো, এখনো তো কেউ আসেনি। পেঁয়াজ, আগের দিনও করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে আজকেও তাই। প্রথমবার আমাদের বাড়িতে দেশি মুরগির বিরিয়ানি। একদিন আমাদের হাঁসের বিরিয়ানি করবো, তারা শীতকালে। আমরা এখন ইলিশ বিরিয়ানি খাইনি। আলু দাও আমাকে, মাকে আলু দাও না তুমি। সবাই দেশি মুরগির মাংস ছেড়ে গেছে গা থেকে, ছেড়ে ছেড়ে চলে ঠান্ডা হবে কবে? বিরিয়ানি তো গরম গরমই খেতে হবে, তবে একটু ঠান্ডা তো হতে হবে। দেখো আমাদের গ্যাস পোড়া নিচে পড়া হবে, গ্যাস সমস্যা নেই। আগের দিন একটা পোড়া পোড়া গুলো খেতে পারবা? তুমি তো খাসির মাংস খাও না, কালকে যদি আগের দিনটা খেতে না, যে টেস্ট পেতে। শান্তনু আবার বিকালবেলা এসেও খেয়েছে। মাটনটার মতো লাগছে। আমি খাইনি এখনো, মুখে দিই না। খেতে
বিরিয়ানিটা দারুণ হয়েছে। দেশি মুরগির বিরিয়ানি এত সুন্দর হয়েছে না। প্রথমবার আমরা খাচ্ছি আজকে। কাকিমা আমাকে একটা আলু দাঁড় দিয়েছে আবার। সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? বাবা মাংস তো পুরো গা থেকে ছেড়ে চলে আসছে এখন। এত নরম হয়েছে মাংস। আলুটা গলেছে ভালো। সব আর একটা আসন খালি রয়েছে, অঙ্কিত চলে আসতে হতো। টাকা আলু নেবে নাকি? আলু দিতে পারে একটা, আলুটা খুব সুন্দর লাগছে। আমার কাছে দারুণ লাগছে বিরিয়ানিটা আজকে, যা গরম। বৃষ্টি পড়লে আরো ভালো লাগতো, তো ঠান্ডা ঠান্ডা থাকতো। আমি না প্রতি সপ্তাহে একবার করে বিরিয়ানি খাই। বাড়িতে না হলে আমি বাজার থেকে কিনে আনা করে, এত ভালো খাই না। আমার বাবা তো কোনোদিন খায় নাই, আমার এখন এই বাবারই রান্না করে খাওয়াচ্ছে, বাবারাই খায়। আর আগে আমি কোনোদিন বিরিয়ানি তো খাই নাই। কিনা বিরিয়ানি আগে আমরা কেউ কোনোদিন খেতাম না, আর আমার ভালো লাগতো না। একদম ছেড়ে দিয়েছে মাংসটা এবারে। একদম মোমের মতন করে গেছে, ছেড়ে যাচ্ছে। মাংসগুলি কি গলিছে, যেরকম ভাতগুলো ঝরঝরে হয়েছে, একটা ভাতও ভাঙেনি, গায়ে গায়েও লাগে না ভাতগুলো। আর মাংসটা সেরকম নরম, আর আলুটাও গলে গেছে একদম, পুরো জমে ক্ষীর। আমরা কি বলো রে, ঘরে শসা রয়েছে, সব রয়েছে, কেটে আনি নাই। তোমাকে বললাম না যে তুমি বলছো খাবো না, তাহলে একটু শসা পেঁয়াজ নিয়ে পেঁয়াজ সব রয়েছে। না শ্বশুর দেশে বেশি করে বৌমারে খাও, খাও খাও। বৌমা খাতে রান্না বসে বসে খাবো। আমাকে দিতে চাইছে অনেকটা বাবু।